এখন অধিকাংশ মানুষের শরীরে আর কোনো যৌনতা নেই। এখন মানুষের যৌনতা হয়েছে তার চিন্তা কেন্দ্রিক, তার মস্তিষ্ক কেন্দ্রিক। অর্থাৎ তার মস্তিষ্ক আজকে যৌনতার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। লালনের একটা বিখ্যাত গান, কাম ছাড়া প্রেম যথা তথা হয় না আগমন। হ্যাঁ, কাম হচ্ছে প্রেমে পৌঁছানোর সিঁড়ি বা প্রেমের পথ। কিন্তু আমরা যখন কামকে অবদমন করি, যখন আমরা কামকে যা ইচ্ছা তাই ভাবে ব্যবহার করার চেষ্টা করি, অর্থাৎ যৌনতা যখন আমাদেরকে সম্মোহিত করে, অর্থাৎ আমাদেরকে দাসত্বের দিকে নিয়ে যায়, তখন আমরা এই কামের ফাঁদ বা যৌনতার ফাঁদে নিজেকে বিসর্জন দিয়ে দিই। অর্থাৎ আমি যে একটা আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত হতে পারতাম, আধ্যাত্মিক ব্যক্তিত্ব নাই বলি, আমি একজন সচেতন মানুষে পরিণত হতে পারতাম, শুধুমাত্র এই যৌনতার ফাঁদে পড়েই আমরা কিন্তু প্রতিনিয়ত থেমে যাচ্ছি। আপনি চিন্তা করলে দেখবেন, আপনি প্রতিনিয়ত বা সর্বোচ্চ মুহূর্তই আপনি শুধু এই যৌনতা কেন্দ্রিক কাটাচ্ছেন। এটা কেন? এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে অবদমন। আমরা যখন অবদমনের দিকে যাই, তখনই এই ঘটনাটি ঘটতে থাকে আমাদের সঙ্গে। তাই আমি বলবো, কামকে জানুন, কামকে বুঝুন। কাম গভীরভাবে অনুধাবন করার বিষয়। কাম যা ইচ্ছে তাই ভাবে অপচয় করার বিষয় নয়। আমরা যেদিন কামকে বা যৌনতাকে অনুধাবন করতে পারবো যে এটা একটা প্রেমের পথ, তখন সর্বোচ্চ প্রার্থনা পূর্ণভাবে আমরা যৌনতার কাছে যেতে পারি বা যৌনতার কাছে যাব। তাছাড়া সম্মোহিত হয়ে পশুর মতো যদি আমরা যৌনতাকে ব্যবহার করতে থাকি বা পশুর মতো আচরণ করতে থাকি, তাহলে আমাদের যে বিকাশ, সে বিকাশ চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আমরা এক অপদার্থ মানুষে পরিণত হব। তাই একটা আপনাদের বলছি, আপনারা সচেতনভাবে নিজেকে জানুন, দেখুন, বুঝুন এবং দেখুন যৌনতা আপনাকে কত বড় ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আপনার মস্তিষ্ককে কিভাবে যৌনতা গ্রাস করতেছে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।